মানে যার জন্য যখনই পারি আমার মনে হয় যে হ্যাঁ হসলার পাশে এসে দাঁড়ায়, যাতে সবাই খুশিতে থাকে আর কি। যারা এজেড পার্সন আমরা কিছু পারছি না সেটা যেন কারোর মনে না হয়। সবারই কিছু কিছু ইচ্ছে থাকে করার আর কি, বয়স যখন পারে না আরো তো ইচ্ছেটা থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, দেখে অভিজ্ঞতা বাড়ে, সেই হিসেবে হয়তো ইচ্ছেটাও বাড়ে। নিশ্চয়ই সুপ্ত প্রতিভা থাকে। হ্যাঁ সময়ে সবাই সুযোগ পায় না, হ্যাঁ সুযোগ পায় না এই সময়টা, কিন্তু ঘোষলা কিন্তু টেনে বার করে। এটা কিন্তু খুব অবাক হয়ে গেলাম, মানে শান্তনুকে দেখে সেদিন অবাক হয়েছি। আমি প্রথম মিট করেছি মাস তিনেক আগে। আমার মায়েরই একটা প্রবলেম হয়েছিল পেনশন নিয়ে, 93 ইয়ার্সে বন্ধ হয়ে গেছে, দিয়ে সেইটা মানে কিছুতেই দিচ্ছে না প্রায় বছর খানিক। মানে এবার শান্তনু বললো যে ঠিক আছে আমরা দেখবো একবার কি করতে পারি এটাতে। মানে আশ্চর্যজনকভাবে 2 মাস 2.5 মাস মতন লাগলো, সে একদম আরবিআই অব্দি ব্যাংকের এতে চলে গেছে আসলে। হ্যাঁ আরবিআই এসে চাপ দিয়েছে। এবার ব্যাংকের ম্যানেজার আমাকে ফোন করছে, আপনারা না কমপ্লেনটা তুলে নিন। আমি বলছি আমি জানি না যে কমপ্লেন করা হয়েছে, মানে সেটাই বলছি। প্রবলেমটা ছিল আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, এবার মা উইডো পেনশন পেতেন, দিয়ে বছর খানিক হলো পেনশন বন্ধ হয়ে গেছে। আসলে ইউবিআই ছিলেন আমার বাবা, সেটা পিএনবি হয়ে গেছে এখন। সেই জন্যই মনে হয় ভেতরে কোনো প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে। আর ওনারা বারবারই বলছেন কি যে অফিসে এসে আমরা হেড অফিসে পাঠিয়েছি। এবার হেড অফিসে পাঠিয়েছি দিয়ে সাইলেন্ট। আর আমার আর ভালো লাগে না অত ছুটি করতে, আমার ইচ্ছেটা চলে গেছে, আমি আর কিছু করতাম না, চাপা পড়ে গেছি, ঠেলে তোলা এক্স্যাক্টলি সেইটা। হ্যাঁ পুরোপুরি শান্তনু। হ্যাঁ কিছুটা ঋতিকা মানে অনেক কিছু কারণটা জানে, ও করলো। ওরা দুজন মিলে একদম 2.5 মাস লাগলো আর কি, কিন্তু ওরা দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইছে আর কি, যে এইরকম এটার জন্য একটু হ্যারাসমেন্ট হয়েছে বুঝতে পেরেছি। এই কথা আমি তখন থেকে বলতে চাইছি যে হসলা যে শুধু গান আছে ইন্সপায়ার করে তার মাঝে সেটা করে একটা কাজ, তারা বিশাল কাজ। মানে আমি এটাই ভেবে নিলাম যে এবার বোধহয় গভর্নমেন্ট চাইছে যে ও এত এজেড পারসন বয়স হয়েছে আর দিয়ে আর দেবো না, হ্যাঁ দিয়ে আর দরকার নেই, কিন্তু সেইটাকেই ওরা মানে হসলা যে কত দূর যেতে পারে সেটাই যেতে পারে ওরা কিন্তু দেখিয়ে দিল। হ্যাঁ মানে আমরা পার্সোনালি বললে হতো না, সেই জন্য আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ হসলাকে ব্যক্ত করতে হবে। আমরা কি পার্সোনালি একজনের কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে এবং কিডনি লাগবে, সেটা মানে হসলা থেকেই মানে রাতারাতি ওটা বিভিন্ন ভাবে যোগাযোগ করে প্রেসার ক্রিয়েট করলো। মানে আমি খুব অবাক হয়ে গেলাম, মানে আমরা একটা শান্তনুকে বলবি মানে ভীষণ প্রেসার ক্রিয়েট করেছিল। মানে একদম হেড অফিস থেকে আমাকে ফোন করলো, মানে ওটা ভিডিও কনফারেন্সে ফোন করলো আর কি। মানে ব্যাংকের ম্যানেজার থাকলেন, কি অসুবিধাটা বলবো, কেন ওনাকে ব্যাংকে টাকা যাচ্ছে, মানে আমাকে নিয়ে এই কথাটা মানে বলছেন আর কি। দিয়ে তারপরে তো আরবিআই লজ্জিত আর কি, ওইটা হলো তখন লজ্জিত। এবার ক্লোজিং এ এসে ওরা একটু চিন্তায় পড়ে গেছে যে আরে এটা কিন্তু এবার ক্লোজ করতেই হবে, যে এমনকি পেনশন একটু বাড়িয়ে মাকে দেওয়া। বড় হাততালি হসলাকে ধন্যবাদ। যার জন্য এরকম সুন্দর হসলার মতো প্রোগ্রামে মারা জন্য আসার চেষ্টা করে।